কলকাতার তারাতলার দুর্ঘটনায় নিহত রানীগঞ্জের নির্মাণ শ্রমিক নবীন সিং এর বাড়িতে বিধায়ক পার্থ ঘোষ। শহর কলকাতার তারাতলায় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত জেলা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের শ্রমিক নবীন সিং এর বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ। পরিবারের সদস্যদের জানালেন সমবেদনা। এর পাশাপাশি পরিবারের সঙ্গে কথা বলে তাদের সব রকম সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক পার্থ ঘোষ। প্রসঙ্গত, চলতি মাসের 24শে জুন বুধবার শহর কলকাতার তারাতলা ট্রান্সপোর্ট ডিপো রোডে নির্মীয়মান একটি গুদামের ছাদ হঠাৎ ভেঙে পড়ে। সেই সময়ে সেখানে কাজ করছিল একাধিক শ্রমিক, যাদের মধ্যে একজন ছিল জেলা পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের লায়েকবাদ 3 নম্বর ধাউড়ার বাসিন্দা নির্মাণ শ্রমিক নবীন সিং। হঠাৎ এই ছাদ ধসে পড়ায় মৃত্যু হয় একাধিক ব্যক্তির, যাদের মধ্যে একজন ছিল নবীন সিং। যদিও সেই সময় পরিবার নবীন সিং এর নিহত হওয়ার খবর পায়নি। নবীনের স্ত্রী, ছেলে ও বোনের মেয়ে ছুটে যায় কলকাতায়। খোঁজাখুঁজির পর শেষমেশ SSKM হাসপাতালে নবীনের কফিনবন্দি দেহ পায় পরিবার। কান্নায় ভেঙে পড়ে। শোকের ছায়া নেমে আসে শিল্পাঞ্চল রানীগঞ্জে। পরিবারটির পক্ষ থেকে জানা যায়, তাদের একমাত্র রোজগারে ছিল নবীন। তার মৃত্যুতে এখন পুরো পরিবার দিশেহারা। কোথায় যাবে, কি করবে, তারা এখন কিছুই খুঁজে পাচ্ছে না। তবে এদিন রবিবার রানীগঞ্জের বিধায়ক পার্থ ঘোষ রানীগঞ্জের লায়েকবাদ এলাকায় নিহত নবীনের বাড়িতে পৌঁছলে শোকের আবহের মধ্যেই কিছুটা ভরসা পায়। এদিন বিধায়ক পার্থ ঘোষ পরিবারের সাথে কথাবার্তা বলে পাশে থাকার আশ্বাস দেন এবং তাদের সমবেদনা জানান। পাশাপাশি সরকারি সাহায্য ছাড়াও ব্যক্তিগত তরফ থেকেও যতটুকু সাহায্য করা সম্ভব তা করার প্রতিশ্রুতি দেন বিজেপি বিধায়ক পার্থ ঘোষ। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে নয়, এই এলাকার মানুষ হিসেবে আমি সবসময় এই পরিবারের পাশে থাকব। তাছাড়াও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের কঠোরতম শাস্তির দাবি জানিয়ে বিধায়ক বলেন, যাদের গাফিলতিতে এ ধরনের ঘটনা ঘটেছে, প্রশাসনকে বলবো তাদের চিহ্নিত করে কঠোরতম শাস্তি নিশ্চিত করতে। দেখুন, নবীন সিং যিনি ছিলেন আর কি, উনি আমার এখানকারই বাসিন্দা। আর ওখানে রাজমিস্ত্রি কাজ করতো। যে মেশিন হয়, যেগুলো সিমেন্ট মিক্সিংয়ের যে মেশিন হয়, সেই মেশিনে কাজ করছিল তখন। এই কর্মরত অবস্থায় এই ঘটনাটা ঘটে, তাতে ওর মৃত্যু হয়। খুবই মর্মান্তিক ঘটনা। ছোটো ছোটো বাচ্চা, বাড়িতে আর কোনো সোর্স অফ ইনকামের কোনো লোক নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে প্যাকেজ ডিক্লেয়ার করেছেন, তার জন্যে সরকারিভাবে যা যা প্রচেষ্টা করার সেগুলো করা হচ্ছে, এবং উনি ওনার বাড়ির লোক যাতে দ্রুত ওটাকে পান আর কি, তার জন্য সব ব্যবস্থা করা হচ্ছে। আজকে আমি নিজে এখানে এসেছিলাম সরজমিনে দেখতে আর কি। তার আগে আমার এখানে যারা ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যারা আছেন আর কি, যেমন শোভাদি আছেন বা যারা আছেন এখানে, সবাই টাইম টু টাইম খবর রাখছেন। আর আমি আজকে নিজে এসেছিলাম ওনাদের এমনিও কিছু কাজকর্ম করার জন্য ফিনান্সিয়াল সাপোর্টেরও দরকার ছিল, সেটাও আমরা দেখছি কতটা কী করতে পারি। আর খুবই দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা। এবং এটা মানে যদি সঠিকভাবে কনস্ট্রাকশনের কাজ আগের গভর্নমেন্ট করে যেত, দেখুন আমি রাজনীতি করার জন্য বলছি না, কিন্তু যে ঘটনা সেটাও বলতে হবে। সঠিক কাজ যদি আগের গভর্নমেন্ট এটা করে যেত, তৃণমূল পরিচালিত যে সরকার ছিল সেই সময় যেভাবে স্যাংশন বিল্ডিংগুলোকে দেওয়া হয়েছিল, তার জন্যে একের পর এক ঘটনা আগেও দেখেছেন আপনারা। ব্রিজ ভাঙার থেকে আরম্ভ করে বহু জায়গাতে এইভাবে মানুষের মৃত্যু হয়েছে। এটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, ভয়ঙ্করভাবে একটা মানুষের বিপদ। এবং সেই বিপদে যার গেল তারই গেল। আমরা আসবো, সান্ত্বনা দেবো, আমরা কিছু হেল্প করবো, সবই ঠিক আছে, কিন্তু দুঃখজনক ঘটনা। এই ঘটনাটা না হওয়াই উচিত। এবং এই ঘটনাটার পিছনে যারা আছে, যারা সেই সময় প্ল্যান স্যাংশন দিয়েছে বা যারা এটা দায়ী বলতে পারেন, দেখুন আইনে কী হবে সেটা তো আমাদের সরকার ঠিক করবে। কিন্তু আমি একটা কথাই বলবো, ভগবান যেন ওদের ক্ষমা না করে। ভগবানের কাছে এর যেন বিচার সঠিকভাবে হয়। কারণ ফ্যামিলিটা যে অবস্থায় আছে, আপনারা ক্যামেরা ছিল, আপনারা দেখেছেন যেভাবে এদের ঘর দুয়ার, কী বলবো, খুবই হৃদয় বিদারক ব্যাপার আর কি। বলতে পারছি না, আর একজনের রোজগার করুণ পরিস্থিতি আছে আর কি। ভগবান যেন এদের দিকে মুখ তুলে চাই, আর কারো যেন এই ধরনের ঘটনা না ঘটে। বিশেষ করে এই ধরনের এত একটা দুস্থ ফ্যামিলি আর কি। আর অলরেডি তারা দুস্থ, চিন্তা করুন, পেটের দায়ে তারা এইখান থেকে গিয়ে তারাতলা কত দূর, সেখানে গিয়ে সেই যে মেশিন যেগুলো হয়, যে মিক্সিং মেশিন, যে সিমেন্ট আর বালি আর দিয়ে যেটা আপনার মশলা তৈরি হয় ঢালাইয়ের জন্য, সেই মেশিনটাই চালাতে হয়। সে ওখানে বেচারি হঠাৎ করে মারা গেল। বাজে ব্যাপার, কিছু বলার নেই।